এগুলো দিয়ে তো বর্তমানে এখন ওরকম একটা কাজ করা হয় না। একটু সামনে এসে দেখি রেশমি চুড়ির দোকান, তারপরও আমি আরো চুড়ি কিনি। তো চুড়ি কেনার জন্য বাড়িয়ে দিলাম চুড়ির মাপ দেওয়ার জন্য। আগে তাল পাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, অ্যানাদার মাই ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তালপুরিদের নিয়ে বের হয়ে গেলাম বাহিরে। এখানে আমাদের পুচকু কি খুশি বাহিরে বের হয়ে। বাহিরে বের হলে কম বেশি সব বাচ্চারাই অনেক পছন্দ করে, খুশি হয়। তারা তো মেলায় যাওয়ার কথা শুনেই অনেক খুশি। আমাদের সময়ের মেলাগুলো অনেক সুন্দর ছিল। ফাইনালি আমরা মেলার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তারা তো অনেক খুশি, তারাগুলো তো অনেক খুশি। বলতেছিলাম মনু এত খুশি হইও না, মেলায় যে ঠেলা যে খাবা। যেহেতু সবাই একসাথে অনেক সদস্য যাচ্ছে, সবার জন্য ওয়েট করছি রাস্তায় দাঁড়িয়ে। লালপুরীদের মতো আমরাও একসময় ছোটবেলায় এরকম মেলায় যেতাম, বোন ভাবিদের সাথে একসাথে। বলতে বলতে সবাই চলে আসলো, বের হয়ে গেলাম। বৈশাখের পাখা দিল আমাদেরকে, গাড়িগুলোতে বৈশাখের গান বাজাচ্ছিল। ছেলে গিয়েও একটা নিয়ে আসলো। তো পাখা পেয়ে বাতাস খেতে, আমার ছেলে তো বলতেছে তোমাকে ফিরি ফিরি কেন পাখা দিল। বলছি পহেলা বৈশাখ উপলক্ষে। এখানে একটা মজার বিষয় ঘটেছে। অনেকক্ষণ ওয়েট করার পরও কোনো গাড়ি পাচ্ছিলাম না, তো সিদ্ধান্ত নিলাম যারা কম হাঁটতে পারে তাদেরকে গাড়ি দিয়ে দাও, আমরা হেঁটেই চলে যাই। তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমার বেআইন তার মেয়েদেরকে নিয়ে, ছেলেকে নিয়ে গাড়িতে উঠে পড়লো। হেঁটে এসে দেখি তারা জেমে পড়ে আছে, তারাও আমাদের সাথে নেমে পড়লো। কি আর কর। কে কে এই জায়গাটা চিনেন অবশ্যই কমেন্ট করবে। মেলায় ঢুকতেই দেখি অনেক জমজমাট। ফাইনালি আমরা মেলার ভিতরে চলে আসলাম। ছেলে উঠে পড়লো ঘোড়ার গাড়িতে। আমি ভয় পাচ্ছিলাম কিনা পড়েই যায়। সে তো হাসতেছিল। সাহস দেখে আমারও একটু সাহস হলো। ছেলে মেয়েদের আনন্দই বাবা মায়ের আনন্দ। বললো জিম করতে, একে জিম করা শুরু করে দিল। আসলে তাদের মেলা সম্পর্কে ওরকম একটা ধারণা নেই। যখন পৃথিবীতে জন্ম নিয়েছে তখন থেকে শুরু হয়ে গেল ভয়ঙ্কর এক অবস্থা, হয়ে গেল করোনা, শুরু হয়ে গেল বিভিন্ন রকমের সমস্যা। কারণে ভয়ও বের হয়নি বাচ্চাদের নিয়ে। এই সময়টা অন্যরকম ছিল, প্রচন্ড রকমের ভিড়ও ছিল। ছিল আর একটা মজার কাহিনী, বাচ্চারা কান্না করছে, নাতনিও বসে পড়লো কান্না করতে। এত হাসতেছি দেখে আরো বেশি কান্না করছে। আমার ছেলে আর তার বন্ধু, মানে আমার বেআইনের ছেলে, দুজন মিলে কিনে নিল গাড়ি। এখন আমরা ঢোল দেখতেছিলাম, কিনতে যেয়ে দেখি ঢোল বাজতেছে না। ঢোল মানে হচ্ছে ঢোল বাজানো। সামনে এসে দেখি কুলা ডালা। যত যাচ্ছে ততই আমরা ভুলে যাচ্ছি এই দিনগুলো, এই সময়গুলো। কুলা বেতের ডালা, এগুলো দিয়ে তো বর্তমানে এখন ওরকম একটা কাজ করা হয় না। একটু সামনে এসে দেখি রেশমি চুড়ির দোকান। চুড়ি দেখলে কার না কিনতে ইচ্ছা করে, রং বেরঙের চুড়ি। হাতে চুড়ি আছে, তারপরও আমি আরো চুড়ি কিনি। তো চুড়ি কেনার জন্য হাত বাড়িয়ে দিলাম চুড়ির মাপ দেওয়ার জন্য। আগে তাল পাখার ডিমান্ড ছিল অনেক, আমরা চাইলেও এখন পাই না। এখন গ্রাম আর শহর নেই, সবাই আধুনিক হয়ে গেছে। এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এদিকে আবার রং বেরঙের মালা নিয়ে বসেছে, খেলনা নিয়ে বসেছে। কিছু মিলিয়ে আমাদের মেলাটা ঘুরতে খুবই ভালো লেগেছে। ফাইনালি একটা আঙ্কেল বাঁশি বাজাচ্ছে, দেখে ভালোই লাগলো। না আমার ভয়েস কেমন হয়ে ভুল ত্রুটি হল দৃষ্টিতে